শহরের ভিত্তিতে এমনি অচল করে দিয়ে গেছে। তারপরে ওই চাষা যদি কৃষকের হাতে যদি এই বেচা কিনা করে যদি টাকা বেশি আছে তাও কৃষক হয়, কৃষকের চলার কোনো গতি নাই। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। দর্শক, পেঁয়াজ নিয়ে চরম বিপাকে বাংলাদেশের কৃষক সহ ব্যবসায়ী। আমরা সরাসরি ব্যবসায়ীর সাথে কথা বলে তাদের আত্মনাত অনুভূতি জানিয়ে দিব। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে বাবা। আপনারা তো পেঁয়াজের ব্যবসা করছেন অনেক বছর হয়ে গেল। আমার ব্যবসার বয়স আজ 40 বছর। 40 বছর। আচ্ছা, শুনলাম পেঁয়াজ কিনলেই লস এবছরে। আরে বাবা, এই বছরে কারণ চালানি নাই ব্যাপারী করে, আমরা মরি শেষ হয়ে গেছি বাবা। এই পরিস্থিতি? হ্যাঁ, আমার এমন পরিস্থিতি যে তার আর মাথায় ফোকাস করা যায়। কৃষকের কি খবর এখন? কৃষক মাঠেই নাই, এত বড় রস একবারে বহাল কথা কৃষকের। একেবারে এই এক মন পেঁয়াজের উৎপাদন খরচ হয়েছে সর্বনিম্ন 2500 টাকা, হ্যাঁ। আর বেচতেছে 800, 900, 1000, 1200 এরকম বিক্রি করতেছে। আচ্ছা, প্রতি মনে 1200-1400 টাকা কৃষকের লস হচ্ছে। আর দর্শক বন্ধুরা, আমরা যে হাটে আছি আপনাদেরকে একটু দেখাই। এই হাটের আজকের পরিস্থিতি কিন্তু পেঁয়াজ মোটামুটি ভালো পরিমাণ আমদানি হয়েছে, যদিও এটা হলো আগুর পেঁয়াজের হাট যেটাকে বলা হয়। এখানে সবচেয়ে বেশি আগুর পেঁয়াজ সুজানগর পাওয়া যায়। সুজানগর। আচ্ছা, আজকের বাজারটা কেমন আছে একটু জানাবেন? আজকের বাজারটা খুবই খারাপ, মানে সর্বনিম্ন দাম শুনলাম আজকে সর্বনিম্ন 500 থেকে শুরু করে 1200 রুপির মাল। এই অবস্থা? এই অবস্থা একদম বহল। ঢাকার পেঁয়াজটা হয়তো বা 13-14 যাচ্ছে। আমরা ব্যাপারীরা এমন লসের কপাতে পড়েছি, প্রতি কেজিতে 3 টাকা 4 টাকা লসে মাল বিক্রি করছি। কেজিতে 3 টাকা গেলে তো আপনাদের লক্ষ লক্ষ টাকা লস। বাবা, লক্ষ লক্ষ মানে কি? যে 10 লক্ষ টাকা চালালে না বেশি, তার হাতে বর্তমান 3 লক্ষ নাই, খালি শুধু লস আর লস। এই অবস্থা। ঢাকা মুকামের কি খবর? ঢাকা মুকামে বেচে 30 টাকা, 32 টাকা, 28 টাকা এই তো বিক্রি করতে। এই বাজার? এই বাজার। এখানেই তো বাজার আজকে 35 দেখলাম। এখানে বাজার বেশি হলে তবে মুকামে নেয় না। মুকামে আমরা নেয় না। আশায় কিনি, এরকম আশা করতে করতে আমার চালান পানি সব একেবারে। একেবারে। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি যে বর্তমান যে পরিমাণ দেশে পেঁয়াজ, এখন বাইরে থেকে কেন পেঁয়াজ আনা হচ্ছে? বাইরে থেকে আনা যায় অন্যায়, এটা আনা যাবে না। আমার এই সরকারের কাছে আবেদন, এই বাইরের পেঁয়াজ আপাতত 2 মাস আনা বন্ধ। 2 মাসের মধ্যে আনা যাবে না। কার্তিক মাস, বৈশাখ মাস, এই 2 মাস আনা যাবে না। আচ্ছা, এখনো কেন বাইরে থেকে সরকার পেঁয়াজ আনছে? এটা সরকারের এটা ভুল। এই সময় এই বাইরের পেঁয়াজ সরকারের ভুল। দেশের মাল যে উৎপন্ন হচ্ছে এইগুলোই তো আমার দেশ থেকে যাচ্ছে। হ্যাঁ, দেশের আলু পেঁয়াজই তো খাওয়ার লোক নাই। এইগুলোই তো খাওয়ার লোক নাই। 70 টাকার আলু আছে মাত্র 20 টাকা। তাহলে আর এই দেশ চলে নাকি? দেশ এমনি তো অচল, শহরের ভিত্তিতে এমনি অচল করে দিয়ে গেছে। তারপরে ওই চাষা যদি কৃষকের হাতে যদি এই বেচা কিনা করে যদি টাকা বেশি আছে তাও কৃষক হয়, ঠিক, কৃষকের চলার কোনো গতি নাই। এই পরিস্থিতি। এই পরিস্থিতি চাষা ভুল করতেছে তো। ইনুস চাষা ভুল করতেছে, চরম ভুল। চাষা ঠেকাও, বাইরের মাল ঠেকা দাও চাষা, আমরা মরি শেষ। হিট। কৃষক মরে শেষ চাষা। একদিন না একদিন কোন বিষয়ে যদি তুমি আসো, কৃষকেরও দরকার আছে, ব্যবসায়ীরও দরকার আছে। অবশ্যই অবশ্যই। যদি তোমার আশার নিয়ত থাকে তাহলে বাইরের মাল বন্ধ করো, বন্ধ করো, বন্ধ রাখো। অবশ্যই। দর্শক, শুনলাম মূল্যবান তথ্য। আজকে জেলার সবচেয়ে বড় পেঁয়াজের হাট পাবনা সুজানগর থেকে সর্বশেষ খবর। সর্বনিম্ন পেঁয়াজের বাজার পর্যায়ক্রমে 12 থেকে 13, 11, 12.5, 13.5, 1400 টাকা পর্যন্ত রয়েছে দর্শক বন্ধুরা।